যারা দেশের সম্পদ বাইরে পাঠিয়ে দেয় তারা কোনোদিন দেশপ্রেমিক নয়, তারা দেশের শত্রু, তারা দুশমন, এবং বিচার হবে একদিন ইনশাআল্লাহ। এখানে যারা বাঁধে, এখানে যারা আমাদের আলাদা আলাদা মসজিদ, এগুলো ভুলে যেতে হবে। মসলক থাকুক, ইখতিলাফ থাকুক, ইফতারাক থাকুক, কিন্তু মুসলমানদের উম্মতের উন্নয়নের জন্য, ইহুদিবাদের মোকাবেলার জন্য আমাদেরকে রাজপথে একভাবে স্লোগান তুলতে হবে, জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আমাদের উন্নয়নের একমাত্র পথ, উন্নয়নের একমাত্র পথ। সারা পৃথিবীতে যত তেল এবং গ্যাস আছে, তেল এবং গ্যাস হচ্ছে প্রাণ শক্তি। তেল গ্যাস ছাড়া দুনিয়া চলবে না। 80% তেল এবং গ্যাস আল্লাহ তাআলা মুসলমানদের দেশে দিয়েছেন। দুনিয়াতে যত কয়লা আছে, এই যে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, আমি এদিন 3-4টা মাহফিল করছি মাতার বাড়িতে। ওই কয়লার থেকে যে তাপ হয়, ওই তাপ থেকে তারা বিদ্যুৎ বানায়। এই কয়লার 60%, 60% মুসলমানদের দেশে। তো আল্লাহর সহযোগিতা তো আছেই। আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছি, তা আল্লাহ বা আল্লাহ আমাদের নাই, আমাদের চোখের পানি নাই, আমাদের যুদ্ধ জেহাদ নাই। এটা আমাদের পতনের কারণ। এটা যদি ফিরিয়ে আনতে পারি, মাথা উঁচু করে দাঁড়াতে পারব। যত স্বর্ণ আছে, এক ভরির দাম 1,11,000 টাকা, 22 ক্যারেটের সোনা, 65 স্বর্ণ মুসলমানদের হাতে। এই দিন সৌদি আরবে সোনার খনি, তুরস্কে সোনার খনি। খেজুর, খেজুরের ওয়ান্ডারফুল ফ্রুট, খেজুরের উপরে আমার আর্টিকেল আছে, নিবন্ধ আছে। 200 প্রকার খেজুর আছে দুনিয়ায়। খেজুর গাছের কোনো অংশ বাদ যায় না। খেজুরের শিকড় দিয়ে ওই পাখা বানায়। খেজুরের মূল যেটা আছে, এটাকে বলে কাণ্ড, এই কাণ্ড দিয়ে ঘরের বিম বানায়। খেজুরের পাতা দিয়ে বিছানা বানায়। খেজুরের ঢাল দিয়ে মানুষের চুলা জ্বালায়। খেজুরের ফল যেটা আছে এটা মানুষে খায়। খেজুরের বিচি যেটা আসে সেটা উঠে খায়। এই 100% দুনিয়াতে খেজুর মুসলমানদের হাতে। আফগানিস্তান, যুদ্ধে যুদ্ধে আফগানিস্তানের মাটি তামা হয়ে গেছে। 10 বছর রাশিয়া আফগানিস্তানে বোমা মারি আফগান যোদ্ধাদেরকে, তালেবানদেরকে পরাজিত করতে পারে নাই। 20 বছর আমেরিকা বোমা মারি। একটা বড় পাহাড়ের নাম তোরা বোরা, আফগানিস্তান একটা পাহাড়ের নাম তোরা বোরা। তোরা বোরা তো বোমা মারছে তারা, কিন্তু তোরা বোরার নিচে মুজাহিদরা অস্ত্র নিয়ে বসে আছে, আল্লাহর মদদ আসছে। 20 বছর বোমা মেরে রাতের বেলা আমেরিকাকে আফগানিস্তান থেকে পলায়ন করতে তালেবানরা বাধ্য করেছেন, তারা পালিয়ে গেছেন। এই আফগানিস্তানের যে পাহাড় আছে, আফগানিস্তান এখন এই মুহূর্তে, আফগানিস্তান ওখানে চোর নাই, ওখানে দালাল নাই, দেশের টাকা বিদেশি করি বাড়ি বানানোর ব্যবস্থা আফগানিস্তানে নাই। যারা দেশের সম্পদ বাইরে পাঠিয়ে দেয় তারা কোনোদিন দেশপ্রেমিক নয়, তারা দেশের শত্রু, তারা দুশমন, এবং বিচার হবে একদিন ইনশাআল্লাহ। আফগানিস্তান একটা অঞ্চলে আনার হয়, আনার ডালিম। এরা উইদাউট এনি প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ মানে রং, মিরিন্ডা ওখানে রং, মাউন্টেন ডিউ রং, কোকাকোলা রং, রং দি মশরুবাত বানায়, এ পানীয় বানায়। আফগানিস্তান আনারের রস দি ক্যান করি আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আনারের জুস খুব পপুলার হচ্ছে এখন। বাংলাদেশেও চেষ্টা করতেছে আফগানিস্তান থেকে আনারের রসের জুস আনার জন্য। এই আফগানিস্তানের কালো কালো পাহাড়ের ভিতরে অনেক খনিজ সম্পদ, লোহা, তামা, নীলকান্তমণি। নীলকান্তমণি সোনার চাইতে দামি, রুবি, পার্ল, জওয়াহেরাত, জওয়াহের, এগুলো আছে আফগানিস্তানের মাটিতে। আরেক প্রকার জিনিস আছে লিথিয়াম। লিথিয়াম অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে মোবাইল যেটা আছে
এটা ইনবিল্ট, ইংরেজিতে বলা হয় ইনবিল্ট, ওখানে লাগানো, এটা খুলতে পারবেন না। ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় মোবাইল ফেলে দিতে হবে, মোবাইল নষ্ট হলে ব্যাটারি উদ্ধার করার পথ নাই। ওখানে ব্যাটারির ভিতরে একটা পদার্থ আছে লিথিয়াম, লিথিয়াম বেশিক্ষণ পর্যন্ত বিদ্যুৎ ধরে রাখে, মজুত করে রাখে। এই লিথিয়াম আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে লিথিয়াম আছে, লিবিয়ার পাহাড়ে আছে প্লুটিনাম, ইউরেনিয়াম। অ্যাটম বোমা বানাতে ইউরেনিয়াম প্লুটিনাম লাগে, এটা আল্লাহ লিবিয়াকে দিয়েছেন, লিবিয়াকে দিয়েছেন। আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান বলেছে আফগানিস্তানে আল্লাহর দেওয়া সম্পদের পরিমাণ $1 ট্রিলিয়ন চাইতে বেশি। $1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন সম্পদ আর সম্পদ আফগানিস্তানের মাটির তলে। এর মধ্যে সম্পদের দিক থেকে সবচেয়ে ধনী দেশ হচ্ছে মুসলমানের কাতার। কাতারের মাথাপিছু আয় $88,000 মার্কিন ডলার। এক বছরে কাতারের একজন মানুষ আয় করে $88,000 মার্কিন ডলার, অর্থাৎ ৭৪ লক্ষ টাকা এক বছরে তাদের আয়। আর আমরা বাংলাদেশের আয় $2,621। কোথায় 2000, কোথায় 88,000? আমি কাতার গেছি, কাতারে ছিলাম, আমি 10টা মাহফিল করছি কাতারে। তো মুসলমানদেরকে তো আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছেন, সম্পদে মালামাল করে দিয়েছেন, আমরা কেবল ব্যবহার করব। সম্পদ আছে, তোলার প্রযুক্তি নেই, আছে মাটির তলে। ওই রাশিয়াকে ডাকতে হয়, আমেরিকাকে ডাকতে হয়, শেভরনকে ডাকতে হয়, শেলকে ডাকতে হয়, শেল কোম্পানি, এদেরকে ডাকি তুলতে হয়। আমাদের শেল নাই, আমাদের প্রযুক্তি নাই, আমরা আছে মারামারি, কিলে কিলে, এখানে বাঁধবো না এখানে বাঁধবো, দে মারামারি, কিলে কিলে, মসজিদ আলাদা করে দে, মসজিদ আলাদা করে দে, এখানে যারা বাঁধে এখানে যারা বাঁধে, আলাদা আলাদা মসজিদ। এগুলো ভুলে যেতে হবে। মসলক থাকুক, ইখতিলাফ থাকুক, ইফতারাক থাকুক, কিন্তু মুসলমানদের উম্মতের উন্নয়নের জন্য, ইহুদিবাদের মোকাবেলার জন্য আমাদেরকে রাজপথে একভাবে স্লোগান তুলতে হবে, জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আমাদের উন্নয়নের একমাত্র পথ, উন্নয়নের একমাত্র পথ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা আমাদের লাগবে। বিয়ে করে একটা রাত মতো বউয়ের সাথে ছিল, এই মুহূর্তে আবার যুদ্ধের আহ্বান আসছে, বউ ফেলে চলে গেছেন। যাওয়ার সময় বউকে বলছে, যদি বাঁচি থাকি তোমার সাথে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় জান্নাতে তোমার সাথে দেখা হবে, জান্নাতে দেখা হবে। এই জজবা আমাদের লাগবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে সাহাবায়ে কেরামের উন্নত জীবন বাংলা হয়েছে 17 খণ্ড। প্রথম খণ্ডে আমার একটা ভূমিকা আছে, লিখিত তকরিজ আছে আমার। হিন্দুস্তানের বড় বড় আলেমরা একেবারে অরিজিনাল মোরাজাআত মাসাদের থেকে, প্রাইমারি সোর্স থেকে তারা সাহাবায়ে কেরামদের জীবনী লিখছেন। কলিজা কাঁপে, চোখ দিয়ে পানি আসে। এই সাহাবাওয়ালা জিন্দেগি যতদিন আমরা গ্রহণ করি নাই, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের দল নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছেন, তলোয়ার আছে, তসবিহ আছে, তসবিতে দাওয়াত দিবেন। তসবিতে যদি টান মারে, দাড়ি দড়ি যদি বেইজ্জত করতে চায়, তলোয়ার ঝলসে উঠবে। দুটার সাথে আছে, তারিখুল মাগরিব কিতাবে আছে। তো যাচ্ছেন দক্ষিণ দিকে, মদিনা থেকে আফ্রিকার দিকে যাচ্ছেন, টিউনেশিয়া, মিশর, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, ওদিকে যাচ্ছেন। তো যাওয়ার পরে সাহাবায়ে কেরামের দল যাচ্ছেন, জেরে কিয়াদত হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কোনো মানুষ দেখলে বলেন, ভাই আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লাত মানাত উজ্জা হুবল ইয়াগুস নাসর উদ এগুলোর পূজা করা যাবে না, একমাত্র ইবাদত আল্লাহর, লা শরীকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন এটা আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে এনেছেন। আমরা রসুলের সাহাবী অনুসারী, আমরা তার সৈনিক। কবুল করছেন, সহজ কথাটা ওনারা কবুল করছেন। তারপরে সামনে যেতে চায়,
বললো হালমিম ওয়ারাইকুম আহাদুন, তোমাদের পরে কি আর কোনো মানুষ আছে? হালমিম ওয়ারাইকুম সাবিতুন আহাদুন, তোমাদের পরে কি আর কোনো মানুষ আছে? যদি বলে আছে, আবার রওনা হয়ে গেল, ওখানে কিছু মানুষ পাওয়া গেল, তখন তো মানুষ কম। এরকম যেতে যেতে একেবারে মরক্কোর কিনারা পর্যন্ত গেছেন, বিশাল পাহাড়। মানুষকে ইসলামের দাওয়াত দিই, জিজ্ঞাসা করে হালমিম ওয়ারাইকুম আহাদুন, তোমাদের পরে কি আর কেউ আছে? বলল আছে, কিন্তু আপনারা যেতে পারবেন না। কেন? তো বিষাক্ত সাপ আছে, বিষাক্ত প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হায়েনা আছে, কুকুরের সাইজের একটা প্রাণী আছে, এগুলোর নাম হায়েনা। নখ বেশি, দাঁত বেশি তীক্ষ্ণ, চিকন, পয়েন্টেড টিথ, এগুলোকে বলা হয় হায়েনা। হায়েনা আছে, আপনারা যেতে পারবেন না, আমরা কোনোদিন যাই না, তবে মানুষ আছে। তিনি বলেন আছে কি না বলো, যাওয়া না যাওয়া আমাদের উপরে। হযরত উকবা ইবনে নাফে পাহাড়ের উপরে কিছু উঠে 15 মিনিট, আরো 2 মিনিট আছে, পাহাড়ের উপর উঠে বললেন, ইয়া হাইয়াত আসসাবা নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিষাক্ত সাপ প্রাণী, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ইরহালু আন্না, তোমরা রাস্তা ছাড়িয়ে দাও, রাস্তা ছাড়িয়ে নিয়ে যে কতলনাহু, আমরা তোমাদেরকে হত্যা করব। আল্লামা আবুল হাসান আলী নদভী তারিখুল আন্দলুস কিতাবে লিখেছেন, বাঘবাল্লুক সবাই নিরাপদে চলে যায়, রাস্তা তৈরি করে দিয়েছেন। ওনারা রাস্তা কাটে ওই পারে যায়, দেখে মুসলমান আছে। এই দেশের নাম মরক্কো, মারাকাশ, আগের নাম আল মাগরিব, এরপর আটলান্টিক সাগর। বর্তমানে মরক্কোর 100% মানুষ মুসলমান, বিশাল এক মসজিদ আছে ক্যাসাব্লাঙ্কা, 50,000 মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে। এগুলো মানুষকে বুঝাই, ইসলামের দিকে আনি। এরপরে দরিয়ার কিনারে গেলেন, আটলান্টিক সাগর, দরিয়ার কিনারে যাই দেখে যে দেশ আর নাই। তখন তারা পানিতে নামলেন, হাঁটু পরিবেন পানিতে নামি বলেন, আল্লাহ লৌলা হাযিহিল বাহার লামাযিতু ফিল বিলাদ মুজাহিদান ফি সাবিলিক ওয়া উকাতিলু মান কাফারা বিকা। খোদা, এই দরিয়া যদি বাধা না দিত, আমরা ওই পারে চলে যেতাম, নিশ্চয়ই ওই পারে তোমার দেশ আছে। কিন্তু আমরা তো যেতে পারি না, আমাদের তো জাহাজ নাই, নৌকা নাই, জাহাজ নাই, নৌকা নাই। আমরা তোমার দাওয়াত পৌঁছাইতাম, তোমার নবীর কথা বলতাম, কোরআনের কথা বলতাম। কেউ যদি আমাদের বাধা দিত, ও উকাতিলু মান কাফারা বিকা, এই তলোয়ার নিয়ে তাদের সাথে জিহাদ করতাম। আল্লামা ইকবাল বলেন, দস্ত তু দস্ত হে দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহারে জুলমাত মে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে। আমরা নদীতে ঝাঁপ দিয়েছি, এরকম মুসলমান। অতএব বাঁশখালীর ইমানদার, পরহেজগার, মুত্তাকি, দিনদার ভাইয়েরা প্রস্তুত হন। ইমাম মাহাদির আসবেন, তার জন্য আমাদের সৈনিক দরকার। দজ্জাল আসার জন্য তারা তৈরি নিচ্ছে। ইসরায়েলিরা দজ্জাল, আমার কাছে ইংরেজি বই আছে, দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, তারা বলছে উই আর প্রিপেয়ারিং গ্রাউন্ড, আমরা জমিন তৈরি করছি। ইহুদির নেতার আগমন, হু উইল বি দি ব্লাড অফ জায়ন, এর নাম দাজ্জাল। তো ইমাম মাহাদিও আসবেন, আমরা ইমাম মাহাদির সৈন্য হিসেবে তৈরি থাকব। আবার আমরা ইসলামের আখলাকিয়াত, নবী করিম ইসলামের সুন্নত, কোরআনের আদর্শ আমরা মেনে চলি, ভ্রাতৃত্ববোধ রক্ষা করি, সামনের দিকে যাওয়ার জন্য আমরা শপথ নেব। ইনশাআল্লাহ আজিজ, দুনিয়ার বুকে ইসলামের আবার জয় হবে, হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।